শুভ সকাল বন্ধুরা। গতকাল অর্থাৎ 25শে ডিসেম্বর ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশন তাদের ওয়েবসাইটে প্রকাশ করেছে কিনা জানি না, তবে খবরের কাগজে প্রকাশ করে দিয়েছে রাজ্যে আরও ক্লারিক্যাল পোস্ট এবং অফিসার পোস্টে নিয়োগ করার জন্য ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট। তারা তাদের এই যে ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট সেখানে যেটা বলেছে যে তারা ক্লারিক্যাল ক্যাডার অ্যাজ ওয়েল অ্যাজ অফিসার ক্যাডার স্পেশালাইজড অ্যান্ড নন স্পেশালাইজড ক্যাটাগরিতে রিক্রুট করবে রাজ্যে, এবং এখানে ক্লারিক্যাল ক্যাডার এক্সামিনেশনের মাধ্যমে যে সমস্ত পোস্টে নিয়োগ করা হবে সেগুলো হচ্ছে অফিস অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট, আর অফিসার ক্যাডারের জন্য যে সমস্ত পোস্টে নিয়োগ করা হবে সেগুলো হচ্ছে চিফ অ্যাকাউন্টেন্ট, সিস্টেম এক্সপার্ট, ডেয়ারি টেকনোলজি, ফিশারি এক্সপার্ট প্রভূত। অর্থাৎ ক্লারিক্যাল ক্যাডার এবং অফিসার ক্যাডারে ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশন তারা নিয়োগ করবে। তারা এই ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্টে আরো যেটা জানিয়েছে সেটা হচ্ছে যে এটার জন্য যে বয়স সীমা, যে সমস্ত কোয়ালিফিকেশনের প্রয়োজন হবে সেগুলো সব তারা তাদের ওয়েবসাইটে ডিউ কোর্সে দেবে, এবং সেই জন্য কমিশনের ওয়েবসাইটে ভিজিট করতে হবে রেগুলারলি, যাতে এই সমস্ত পরীক্ষাগুলোর সময়সীমা এবং কবে থেকে ফর্ম ফিল আপ হবে, কবে ফর্ম জমা দেওয়া যাবে সেগুলো সম্পর্কে বিস্তারিতভাবে জানা যায়। কমিশনের যিনি সেক্রেটারি তিনি এটা জানিয়ে দিয়েছেন বিস্তারিত ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে। এবার আমরা যেরকম সকলেই জানি যে ওবিসি কেসের জন্য পুরো ব্যাপারটাই আর কি আটকিয়ে রয়েছে, যে কারণে ডব্লিউবিসিএস পরীক্ষা, ক্লার্কশিপ, পিএসসি মিসলেনিয়াস কোনোটারই বিস্তারিত নোটিফিকেশন এবং ফর্ম ফিল আপ শুরু হতে পারেনি। ঠিক একই কারণে কোঅপারেটিভ সার্ভিস কমিশনের এই যে ক্লারিক্যাল ক্যাডার এবং অফিসার পোস্টে নিয়োগ করার প্রক্রিয়া সেগুলোর কিন্তু ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্টই এলো, ফর্ম ফিল আপ শুরু হলো না। যখন এগুলো হবে বিস্তারিতভাবে নোটিফিকেশন আসবে তখন আমি আমার চ্যানেলে জানিয়ে দেবো। তার জন্য আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, বেল আইকন প্রেস করে দিন যাতে যথাযথ সময়ে জানতে পারেন বিষয়গুলো। এবং মাথায় রাখবেন যে যেহেতু এই সমস্ত কিছুই 2024 সালে হলো, ফলস্বরূপ যেটা হবে সেটা হচ্ছে যে বহু পরীক্ষার্থী কিন্তু আর কি তাদের যে সুনির্দিষ্ট আর কি ব্যাপারগুলো সেগুলো আর কি বয়স সীমা যেগুলো রয়েছে সেগুলোকে স্পষ্টভাবে আর কি তারা ধরতে পেরেছে, এবং এই যে সময়কাল অর্থাৎ যে 2024-এর সময় থেকে ব্যাপারটা শুরু হচ্ছে সেটা তারা আর কি বুঝতে পেরেছেন। ঠিক আছে, অর্থাৎ তাদের কিন্তু বয়স চলে যাওয়ার যে অসুবিধা সেটা তাদের কাছে কোনো রকম ভাবে প্রকাশিত হবে না। তারা ভালোভাবে লেখাপড়া শুরু করুন, এবং যখন বিস্তারিত নোটিফিকেশন আসবে তখন কিন্তু তারা আর কি অবশ্যই ভালোভাবে প্রস্তুতি আরো নেবেন, কিন্তু সেই প্রস্তুতি মজবুত করার জন্য এখন থেকেই প্রচেষ্টা শুরু করতে হবে। আর বিস্তারিত নোটিফিকেশন এলে আমি তো আমার চ্যানেলে জানিয়েই দেবো, সেটা আপনাদেরকে বললাম। চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন। আর যদি মনে করেন যে মিসলেনিয়াস এবং ক্লার্কশিপ পরীক্ষার বিস্তারিত যে আর কি নোটিফিকেশনটা লিখছে, এই বিস্তারিত যে ডেসক্রিপটিভ বাংলা, ডেসক্রিপটিভ ইংরেজি এবং ডেসক্রিপটিভ কারেন্ট অ্যাফেয়ার্সের স্টাডি মেটেরিয়াল নেবেন, তাহলে 4 ডিসেম্বরের যে ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে সেটা খুব মনোযোগ দিয়ে দেখবেন। দেখার পর ডেসক্রিপশন বক্সে আমার জিমেল আইডি রয়েছে, সেটার মাধ্যমে যোগাযোগ করবেন। এবং আমি কোন ধরনের লিখি, কিভাবে লিখি সেগুলো সম্পর্কে আপনারা আমার চ্যানেলের যে কমিউনিটি পোস্ট আছে সেই পোস্টে আর কি বিস্তারিতভাবে আর কি জানতে পারবেন, যাতে আপনারা আমার লেখার সম্পর্কে ধারণা করতে পারেন। এবং যদি আগ্রহী হন তাহলেই আমার সাথে যোগাযোগ করুন। বহু পরীক্ষার্থী নিয়েছেন, উপকৃত হয়েছেন, অনেকে তারপরেও নিয়েছেন। আশা করি আপনারা নিলে উপকৃত হবেন, তবে ভিডিওটা খুব মনোযোগ দিয়ে দেখে তবেই যোগাযোগ করবেন। আর ডব্লিউবিসিএস পরীক্ষার জন্য 24টা 200 নম্বরের ফুল লেন্থের মক টেস্ট, 24টা সাবজেক্ট ওয়াইজ 100 নম্বরের মক টেস্ট যদি নিতে চান, বা যদি মনে করেন 2023 সালে তৈরি হওয়া মিসলেনিয়াস পরীক্ষার যে 24টা মক টেস্ট আমি তৈরি করেছিলাম সেগুলো, বা ক্লার্কশিপ পরীক্ষার যে 18টা মক টেস্ট 2023 সাল জুড়ে তৈরি করেছি সেগুলো আমি নিতে চাইবো, তাহলে অবশ্যই আর কি আমার চ্যানেলে 21শে নভেম্বর যে কমিউনিটি পোস্ট আছে সেখানে যে লিঙ্কগুলো দেওয়া আছে ভিডিও, সেটা দেখে আমার সাথে ডেসক্রিপশন বক্সে ইমেলের মাধ্যমে যোগাযোগ করুন। ভালো থাকুন, বিজয়ী হন, সফল হন। ভিডিওটা লাইক করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন, এবং অবশ্যই আপনাদের মূল্যবান মতামত দিয়ে আমাকে ঋদ্ধ করুন। ভালো থাকবেন।